তো পুকুরে মাছ আছেন, আপনি কি কি মাছ আছেন সেগুলো এই দাবিতে? এই পুকুরে মাছ আছে তেলাপিয়া, পাঙ্গাস, সরপুরি, বাটা মাছ, গ্লাস কাপ। বন্ধুরা চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভিডিও। এই সেই ভাইরাল জায়গা, যেই জায়গার ভিডিওটা ছেড়ে আমি অনেক ভিউ পেয়েছিলাম, সেই ভাইরাল জায়গায় আজকে আবার চলে যাচ্ছি। সেই পুকুর পার, যেই পুকুরে আমি লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়ছে, সেই পুকুর পারে আমি আসছি ভিডিও করতে। আপনারা সবাই এই ভিডিওটা দেখেছিলেন একবার, তারপর আরেকবার আমি নিজে করতে আসছি আজকে ভিডিওটা। যে পুকুরের মালিক বা এবং মাছ ছাড়ছে যে, সে দেখা যাচ্ছে বসে বসে ভাবতেছে। মাছ ছেড়ে সে এখন বাড়িতে ঠিক মতো থাকতেও পারছে না, কারণ অনেক পাখি, সাপের, গুয়ের, অনেক কিছুরই ভয় এবং মানুষেরও ভয়, নাকি কোবে ধরে নিয়ে যায়, জাল দিয়ে ধরে নিয়ে যায়। সেজন্য অনেক সেফ দিয়ে রাখা হয়েছে, তারপরও সে দেখে পাহারা দিয়েও রাখছে। আজকের মানুষের কথা বলা যায় না, মানুষ কারো ভালো কারো চায় না, একজনের ক্ষতি আরেকজনের করার জন্য প্রতিনিয়তই পিছিয়ে লেগে থাকে। কখন কি করে সেটা তো বলা যায় না। এ কারণে সে অনেক মাছ ছেড়ে জাল দিয়ে সেফ রেখেছে, তারপরে আবার নিজে পাহারাও দিতেছে। এখন আমি তার কাছ থেকে যে শুনবো তার মাছ ছাড়ার কি কারণ, বা কিভাবে মাছটা ছেড়ে কিভাবে মাছটা বড় করে নিবে এই জায়গা থেকে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তার কথাটি আপনারা শুনতে পারবেন। দেখেন অনেক বড়, কিন্তু দিঘিটা কিন্তু অনেক বড়। আমি ফোনে দেখা যাচ্ছে অনেক ছোট, কিন্তু না, অনেক বড় দিঘিটা। এই জায়গায় অনেক টাকার মাছ ছাড়ানো হয়েছে, মানে অনেক পদের মাছ ছাড়ানো হয়েছে। সেটা আমি জানবো যে ভাই আপনি কি কি মাছ ছাড়ছেন, সেটা আমি তার কাছ থেকেই শুনবো। সেটা আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আমি চাইরও কিনা থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে ভিডিওটা। এখন যে মালিক মাছ ছাড়ছে, সে এখন একটু গোসল করে নিয়ে তারপরে এই জায়গায় বসে থাকবে। সেই জায়গায় মাছ ছেড়ে থাকার জন্য একটা সুন্দর একটা ঘোপা বানাইছে, তার ভিতরে রাখা হয়েছে ল্যাব, তোষক, এবং এই জায়গায় থাকার জন্য একটা সুন্দর ঘোপা বানাইছে। সেটা আপনি একটু দেখতে থাকুন, লক্ষ্য করুন, দেখেন কত সুন্দর দেখা যায়। এই জায়গায় সে রাতে দুই একজন মানুষ নিয়ে হয়তো থাকতে পারে, কারণ একা তো আর এই জায়গায় থাকা সম্ভব না, অনেক বড় জঙ্গল, তারপরে ভয় থাকতেই পারে। এই কারণে আজকে সে ঘোপাটা বানাইছে, সে তার লোকজন নিয়ে থাকে। এই জায়গায় অনেক পরিমাণ মাছ ছাড়ানো হয়েছে। কি কি মাছ ছাড়ছে সেটা আমি এখন, এই ভাই আমার গোসল করে উঠবে, তারপরে সেটা আপনাদের সামনে সে বলবে। আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। পানি নাকি ভিজা, শীতের কারণে বলছে পানি নাকি ভিজা। ভাই আমার বলতেছে পানি এখন ভিজা। শিব ভাই অনেকদিন পরে ভিডিও করতে আইসা দেখি আপনার সাথে দেখা গেল, যেহেতু পুকুরে মাছ আছেন, আপনি কি কি মাছ আছেন শিব ভাই এটা ভিতরে? এই পুকুরে মাছ আছে তেলাপিয়া, পাঙ্গাস, সরপুরি, বাটা মাছ, গ্লাস কাপ, মিনার কাপ, শিং মাছ, শোল মাছ, টাকি মাছ, আরো বিভিন্ন ধরনের অনেক আইটেমের মাছ আছে ইত্যাদি। আচ্ছা, তো এই জায়গায় আপনি মাছ আছেন, কত টাকার মাছ আছেন এই দিঘিতে? এই দিঘিতে মাছ চাচ্ছি 1.5 লক্ষ টাকার, আরো বিলাই দিলে 1 লাখ টাকা খরচ হয়ে 2.5 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে এই পর্যন্ত। মাছের মানে মাছের জায়গায়। আচ্ছা, আদারও তো খাইছেন মানে অনেক পরিমাণ না? আদার অনেক বাজি, সরিষার খোল খাওয়াই, ও আচ্ছা, অনেক খাওয়াই। শক্তিশালী জিনিসই তো খাওয়ানো হইতেছে নাকি? আবার এই যে দেখা যাচ্ছে না, এই যে অনেক মাছ সেভ দেওয়ার জন্য অনেক পরিমাণ মানে নেট খরচ করছেন। এই নেটে কয় টাকা গেছে আপনার? নেড়ে 15,000 টাকা নেট হয়েছে। 15,000 টাকা নেটটা, এই যে উপরে 15,000 টাকা। বন্ধুরা দেখেন, উপরে যে নেটটা, এই যে ঘেরে যে নেটটা দেওয়ানো হয়েছে, 10,000 টাকার নেট। এই জায়গায় এই যে ঘেরের নেটটার দাম হয়েছে 10,000 টাকার, উপরে একটা 15,000, 25,000 টাকার হচ্ছে নেটই। তা আপনি এই জায়গায় আপনি মাছ ছাড়া পর কতটুকু লাভ হইতে পারবেন, এটা একটু ধারণা আছে? এটা তো পানির মাছ, এখন বলা যাবে না, মাছ এখনো ঢোকেন নাই, বলা যাবে। আচ্ছা, মানে মাছ ধরার পর হয়তো বলা যাবে। মানে এরকম কি আপনি চান আরো মানুষ করুক? হ্যাঁ, সবাই করুক, ব্যবসা বাণিজ্য করুক, মাছের দিক দিয়ে অনেক লাভবান আছে ইনশাআল্লাহ। মানে লালন পালন করতে পারলে, ঠিক মতন পরিচর্যা করতে পারলে অনেক লাভ আছে। চেষ্টা করতে হবে, চেষ্টার ফল মিষ্টি হবে। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করে দেবো। বড় ভাইয়ের ভিডিও, মানে তার পুকুরে আসার পর তাদেরকে নিয়ে একটা ইন্টারভিউ নিলাম। আপনারা সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখাবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।